এই শীতের রাতে কার কার গরম গরম ভাত আর মুরগির মাংস নতুন আলু দিয়ে রান্না খাইতে সব থেকে বেশি ভালো লাগে আমাকে একটু কমেন্টে জানাবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি, সুস্থ আছি। তবে আজকে হঠাৎ করে অনেক দিন পর চলে আসলাম। আমার হাজব্যান্ড আমাকে বলতেছে, নাজমিন অনেক শীত পড়ছে, কারণ গ্রামে এতটাই ঠান্ডা পড়ছে, কি বলবো, খুবই ঠান্ডা পড়ছে। তো ও কম্বল গায়ে দিয়ে মানে খাটের উপর বসে থেকে কাজ করতেছিল ল্যাপটপ নিয়ে, আর আমাকে বলতেছিল আমার কিছু খাইতে ইচ্ছে করছে, আমার এই আশাটা একটু পূরণ করবা। তো আমার কাছে যদি কেউ কোনো জিনিস খাওয়ার জন্য আবদার করে, আমি যদিও না পারি, আমি অনেক চেষ্টা করি যাতে আমি এটা খাওয়াইতে পারি। যতক্ষণ আমি এটা খাওয়াইতে পারবো না ততক্ষণ আমার কাছে একটু ভালো লাগে না। যখন রান্না করে বা কোনো কিছু রেডি করে আমি দিতে পারবো, খাওয়াইতে পারবো, তখন যে আমার এতটাই ভালো লাগে, আমার মনটা অনেক ভালো হয়ে যায় যে যাই হোক, আলহামদুলিল্লাহ আমি ওনাকে খাওয়াইতে পারছি। কিংবা যদি খাওয়াইতে না পারি, এতটা খারাপ লাগে যদি কোনো কিছু হয়ে যায়, আমি যদি কিছু হয়ে যায়, মনের মধ্যে একটা আফসোস থেকে যায়, তাই না? তাই আমার কাছে যে যখনই যেটা খাইতে চায় আমি চেষ্টা করি। ওভারঅল মানে ভালো লাগে আমার কাছে রান্না করতে। তো আমাকে বলছে যে আমি মুরগির মাংস খাবো, কারণ ঠান্ডা পড়ছে, গ্রামে খুবই ঠান্ডা পড়ছে। আমাকে বলতেছে, নাজমিন এটা আমাকে খাওয়াও, জানি তোমার কষ্ট হবে, তবে আমাকে এটা খাওয়াইতেই হবে। তখন আমি কি করব, এটা তো আর আমার কষ্ট মনে হবে না, যেহেতু আমার হাজব্যান্ড আমার কাছে খাইতে চাইছে। তো আমি ফ্রিজ থেকে মাংসটা বের করে একটু ভিজাই রাখলাম, অনেক ঠান্ডা। তারপরে ভিজাই রেখে কি করব, এখন তো করতেই হবে। মাংসটা আমি সুন্দর করে ধুয়ে নিলাম, আর এপাশে আমি দুধ গরম করে দিয়েছিলাম, আর দুধটা গরম হয়ে গেছে। এখন আমি ফ্রাই প্যান বসাই দিব। মাংসটা আমি মাখায় নিয়ে একটু রেস্টে রেখে দিছি, দিয়ে এখন রান্না করব। তো এই পাশে দেখি আমার সোনামোনা এত সুন্দর করে ঘুম দিছে ঘরের মধ্যে। কার কার বাড়িতে এরকম সোনামোনা আছে আমাকে একটু বলবেন প্লিজ। আমাদের সোনামোনা কিন্তু অনেক ভদ্র, অনেক দুষ্ট, কি বলবো, এমনি দুষ্ট মানে দুষ্টামি করার সময় এতটাই দুষ্টামি করবে, আবার ভদ্রও আছে। ওদের খাওয়া দাওয়া যদি ঠিক মতো হয় তাহলে ওরা আর বেশি দুষ্টামি ফাজলামি করবে না, ডাইরেক্ট ঘরের মধ্যে ঘুমায় যাবে। খুবই ভদ্র। আর এপাশে ওদেরকে দেখতে দেখতে যায় দেখি এপাশে আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে অলরেডি। পরে পেঁয়াজ ভাজা যেহেতু হয়ে গেছে, আমি মাখানো মাংস দিয়ে দিলাম। এখানে কিন্তু আমি রান্না শিখাইতেছি না, অনেকে আবার বলতে আসবেন যে কমেন্টে বলবেন এটা আবার কি দরকার ছিল রান্না দেখানোর জন্য। আমি এটা দেখানোর জন্য আসি না, মানে রান্না তো সবাই করতে পারে, তাই না? শুধু কম আর বেশি আমি কীভাবে রান্না করি আমি সেটাই একটু শেয়ার করি, যে আমার রান্নার মানে আমি কীভাবে রান্না করে খাই বা কীভাবে মানে কোন জিনিসটা কীভাবে করি, এতটুকু। আমি কাউকে এখানে শেখাতে আসি না, কারণ আমি ছোটো মানুষ, আমি যা পারি তাই করি। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন, যদি কোনো কিছুই হয়ে থাকে। কিন্তু আমি মুরগির মাংসটা এভাবেই রান্না করি, আমার কাছে ভালো লাগে। যে মুরগির মাংসটা মাখায় নিয়ে তারপরে মানে সব মশলা বেটে নিচ্ছি, বেটে নিয়ে পরে ওটা মাখা নিয়ে একটু রেখে দিছি। তারপর তেলটা ভেজে তেলের মধ্যে তেজপাতা, একটু দারচিনি, এগুলো লং টং দিয়ে আমি মাংসটা সুন্দর করে ভেজে নিছি। নেওয়ার পর তারপরে আবার নতুন আলু, যেহেতু ভাজি নাই কাঁচা আলু, এই জন্য ভাবলাম দুটাই একসঙ্গে ভালো করে ভেজে নিই। এটা ভাজার পর যখন সুন্দর একটা ফ্লেভার আসবে, কষানো হয়ে যাবে, উপরে তেল চলে আসবে, তখন আমি পানি দিয়ে দিব। আর এপাশে আমি রান্না করতে করতে দেখি আমার সোনামোনা ঘর থেকে বের হয়ে আসতেছে, কারণ ওদের ক্ষুধা লাগছে। এই যে দেখেন ব্যায়াম করে, এতটা মানে এত সুন্দর করে ব্যায়াম করে, কি বলবো, আমার কাছে দেখে খুবই ভালো লাগে। এপাশে বসে থেকে আমাকে ডাকতেছিল মা মা করে। তো আমি ভাবলাম এখন তো ভাত নাই, কি করব। আমি ভাতও রান্না করি নাই, কারণ অল্প কয়টা ভাত ছিল, সোনামোনাকে দিয়ে দিছি, ওরা খাইছে। এখন আমার হাজব্যান্ড বলতেছে যে ও নাকি রুটি খাবে না, যদিও রুটি খায় রাতের বেলা করে। আমি জানতাম যে রুটি দিয়ে হয়তো খাবে, তো বলতেছে আমি রুটি খাবো না, আমি গরম ভাত দিয়েই খাবো। তো এখন আর কি করার আছে, যেহেতু ভাত দিয়ে খাইতে চাইলো, গরম গরম ভাত, গরম গরম তরকারি খাইতে ভালোই লাগে। তো এর পাশে আমি তরকারিটা
ঝোল দিয়ে দিলাম, দিয়ে বলতেছি এখন আমি একটু নিয়ে আসি, চাউলটা ধুয়ে নিয়ে আসি, যেহেতু সোনামোনা উঠে গেছে ওরাও খাবে আর আমারও ভাত নাই, আমিও রুটি খেয়ে থাকতে পারি না। আমার রুটি খেলে খুবই কষ্ট হয় রাতের বেলা, যেটা যত কথা। আমি মনে হয় রাতে যে আরও কি খাবো না খাবো, আমার রাত 12টা বাজে খিদে লাগে, 4টা বাজে খিদে লাগে, বাট ঠান্ডার কারণে আমি উঠতে পারি না, আমার ভালো লাগে না। একটু পরে পানি খাই, তাহলে আমার হয়ে যায়। এই জন্য আমি ভাবলাম যতটুকুই কষ্ট হোক না কেন আমারও পেট ভরবে, আমার সোনামোনারও পেট ভরবে, আমার হাজব্যান্ডেরও পেট ভরবে, ভালো তাই না? আর রাতের খাওয়াটা যদি সুন্দর মতো না হয়, রাতে আমার ঘুম একটুও হবে না। তাই ভাবলাম আমার কষ্ট হলে হোক, আমি চাউলটা ধুতে তো আর আহামরি কষ্ট হবে না। এপাশে আমি চাউল ধুয়ে নিয়ে এসে ভাত বসায় দিয়ে দিছি, আর এদিকে আমার তরকারিটাও হয়ে গেছে। আমার হাজব্যান্ড বলতেছে আমাকে ভাত দাও, ক্ষুধা লাগছে, ওর নাকি প্রচণ্ড পরিমাণে ক্ষুধা লাগছে। তাই আমি ভাবলাম যেহেতু ভাতও হয়ে গেছে এখন দিয়ে দিই, তুমি হাত মুখ ধুয়ে আসো। এর পাশে গরম গরম ভাত, একদম ধোয়া উঠতেছে, খুবই ভালো লাগতেছে। যে যাই হোক, রাতের বেলা আমার কষ্ট হলে আমি সবাইকে খাওয়াইতে পারছি, পেটটা ভরে পেটটা পুরে আমিও খাইতে পারছি। রাতের বেলা আমার খাওয়া ঠিক মতো হলে আমার সুন্দর ঘুম হয়, আর আমি সকালে উঠতে পারি ভালো, আমিও সুস্থ থাকি, আমরা সবাই সুস্থ থাকি, এটাই আর কি। সবাই দোয়া করবেন আমাদের জন্য। এই পাশে আমি ভাত তরকারি বাইরে নিলাম, একদম গরম গরম, মাশাআল্লাহ। এ পাশে আমার প্রিয় শাক, নাপা শাক, শাকের ঝোল করছিলাম। এটা দুপুরে করছিলাম, একটু গরম করে নিতেছি। আর এ পাশে আমার হাজব্যান্ড এই যে দেখেন রেডি হয়ে যাইতেছে, এখানে কাজ করতেছিল, আমাকে বলতেছে আজকে এই টেবিলের উপরেই খাবো, সমস্যা নাই, আমাকে এখানেই দাও। পরে আমি হাত ধুয়ে দিলাম, এই হাত ধুইতে যায় যে এতটাই হাসাহাসি হয়েছে, ও বলতেছে পানি এত ঠান্ডা কেন, অথচ আমি গরম পানি দিয়ে দিছি। তো পানিটা হয়তো ঠান্ডা হয়ে গেছে, এ তো ভাতটা পেয়ে মহা খুশি হয়ে গেছে, বলতেছে তোমাকে অনেক অনেক ধন্যবাদ, কি বলবো, কারণ তুমি আমার কষ্ট করে আমার জন্য এত কিছু করলাম, তোমার জন্য না, এটা আমিও খাইতে পারবো। খাইতেছে আর বলতেছে আলহামদুলিল্লাহ এতটাই টেস্ট হয়েছে, কি বলবো, নতুন আলু নাকি অনেক স্বাদ হয়েছে। তো আমাদের গ্রামে নতুন আলু বের হয়ে গেছে, কার কার দিকে বের হয়েছে না হয়েছে জানি না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আজকের ভিডিওটা কেমন লাগলো একটু জানাবেন। আল্লাহ হাফেজ, দেখা হবে নেক্সটে। আর আমাদের মতো গরম গরম খাইতে কে কে পছন্দ করেন সেটাও জানাবেন।